আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। পাওনা ৮০ কোটি ডলার চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিলেন আদানি। প্রিয় দর্শক শ্রোতা, এই যে ৮০ কোটি ডলার, এই ডলারগুলো কিভাবে শেখ হাসিনা আত্মসাৎ করেছে তা জানলে আপনারা অবাক হবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে পাওনা ৮০ কোটি ডলার চেয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। প্রতিবেদন অনুযায়ী ওই চিঠিতে গৌতম আদানি লিখেছেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রেখেছি সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত পরিশোধ করার জন্য চিঠিতে অনুরোধ করেছেন গৌতম আদানি। ঝাড়খণ্ডের গন্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি শিল্পী গোষ্ঠী। গত জুন থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী গড্ডার ওই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত বিদ্যুতের সবটুকু বাংলাদেশে সরবরাহ করে আদানি গ্রুপ। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে আদানি পাওয়ার। রূপচাঁদা, মেইনজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল বা উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ও ভূমিকা রেখেছে আমার কোম্পানি। চিঠিতে তিনি বলেন, আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছি। এ সময় বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও আংশিজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পেয়েছেন তারও প্রশংসা করেছেন ভারতীয় এ ধনকুব। যাই হোক দর্শক শ্রোতা, এই যে ৮০ কোটি টাকা, মানে ৮০ কোটি ডলার, বুঝতেই পারছেন যে কতগুলো টাকা। তো এই পাওনা টাকাগুলো যদি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে কি বিদ্যুৎ সরবরাহ করবে এই আদানি গ্রুপ? আর যদি না করে বাংলাদেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে হতে যাচ্ছে। এখনই আমরা লোডশেডিংয়ের মধ্যে আছি। সারা বাংলাদেশে লোডশেডিংয়ে